আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আমি গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম শরীর বন্ধনী বা বস্তু বন্ধনী, যেটা ওটা বানানোর উপরে ভিডিওটা দেওয়া হচ্ছিল। আমি 80 রকম গাছের শিকড়, কাটা, বাকল বা পাতা এগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। গতকালকে আমি প্রায় 40 রকমের গাছের শিকড় দেখিয়েছি। আজকে যে বাকি 40 রকমের শিকড় আছে, শিকড়, কাটা বা ছাল বাকল আছে, কিছু আবার আছে যেগুলো ওই গাছের উপরে খড় আকারে থাকে বা ওই গাছের পরজীবী হিসেবে থাকে, ওইরকমও কিছু আছে। এগুলো ইনশাল্লাহ আজকে আমি বাকিগুলো দেখাবো। আপনারা আমার এই ভিডিও থেকে আমি যে গাছের নামগুলো, শিকড়গুলো বা কাটাগুলো দিই, আপনারা সবগুলো মনে রাখবেন, কোনটা কিভাবে সংগ্রহ করতে হয় এই বিষয়গুলো বিস্তারিত জেনে নেবেন। যদি কারো কাছাকাছি ওস্তাদ থাকে সেখান থেকে, অথবা যারা আমার ছাত্র আছেন তারা আমার কাছে এসে যখন ওই গাছটা বা শিকড়টা সংগ্রহ করবেন, কিভাবে সংগ্রহ করতে হয় বললে আমি নিয়মটা বুঝিয়ে দেব। প্রতিটা গাছের উপরে আমি ইনশাল্লাহ ভিডিও দিব। বিষয়টা বেশ সময় সাপেক্ষ, অনেক সময় নিয়ে কাজটা করতে হবে। আমি আজ থেকে বছরখানেক আগে আমার যে ওষুধি বাগান আছে, এই গাছগাছরার যে বাগান, সেটা আমি আপনাদের ভিডিওটা দিয়েছিলাম। আমি চেষ্টা করব যে আমার গাছগুলো, গাছের শিকড়গুলো যখন বড় হয়ে যাবে, আমি সবাইকে যখন এগুলোর বীজ দিব, তখন আমি এই ভিডিওগুলো আর বিস্তারিত বুঝিয়ে দিব। আলাদাভাবে প্রতিটা গাছের যে বিষয়টা ওইটা বুঝিয়ে দিব। বিষয়টা খুব কষ্টসাধ্য, সময় সাপেক্ষ। ইনশাল্লাহ আমি চেষ্টা করব বিষয়টা দেওয়ার জন্য। আপাতত যারা আপনারা মুদাব্বিরি করছেন তারা এই বিষয়গুলো সম্পর্কে যেন জ্ঞান নিতে পারেন, এবং আপনারা যেন আপনাদের যারা রোগী রয়েছেন তাদেরকে যেন আপনারা সহযোগিতা করতে পারেন। এই জন্য মূলত আমি প্রত্যেকটা গাছের শিকড় আপনাদেরকে চিনিয়ে দিচ্ছি, নামগুলো দিয়ে দিচ্ছি, শিকড়টা দেখিয়ে দিচ্ছি, বা ছাল বাকল যে কাটা সেগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন এটা সংগ্রহ করবেন আমার এই ভিডিওটার সাথে এটা মিলিয়ে নেবেন যে একই রকমের শিকড় বোঝা যাচ্ছে কিনা। যদি এদিক সেদিক হয়, আপনারা আমার সাথে দেখা করে বিষয়টা, শিকড়টা নিয়ে আসবেন। আমি দেখে এই ব্যাপারে আপনাকে পরামর্শ দিয়ে দিব। একটা রোগীকে স্থায়ীভাবে সুস্থ করার জন্য শুধু নকশা দিয়েই শতভাগ ফল আপনি পাবেন না, যেটা আমি গত ভিডিওতেও বলেছি যে একজন মুদাব্বির হওয়ার জন্য 4টা ইলম থাকতেই হবে। আর না হলে সে সব ধরনের জিন্নাতের সাথে বা সব ধরনের বন্দিশের সাথে লেগে উঠে সমাধান করে নিতে পারবে না। অনেক মুদাব্বির আছে আপনারা দেখবেন যারা বন্দিশে আক্রান্ত হয়ে গিয়েছে। অর্থাৎ মুদাব্বিররা বন্দিশে আক্রান্ত কিভাবে হয়, এই জিনিসটাও কোনো তান্ত্রিক যদি কোনো গাছের শিকড় চালান দেয় তাহলে সে শক্ত বন্দিশে আক্রান্ত হবে। সে নুরি মুদাব্বির যদি সে গাছের ট্রিটমেন্টটা না বোঝে তাহলে সে ওই গাছটাকে সে কাটাতে পারবে না। অনুরূপভাবে কারো উপরে যদি কোনো তান্ত্রিক রাহুচণ্ডালের হাড় চালান দিয়ে দেয়, সে যদি শুধু নকশা দিয়ে চিকিৎসা করে, সে কখনোই সে রাহুচণ্ডালের যেই সিফলি জিন ওইটার মধ্যে মাসান চালান হবে এবং রাহুচণ্ডালের হাড়টা নিজেই জাগ্রত, ওইটা সে কঠিনভাবে তাকে ডিস্টার্ব করবে। সে কোনো নকশার মাধ্যমে এই বিষয়টা সমাধান পাবে না, কখনোই পাবে না। সে পৃথিবীর সব নকশাও যদি লিখে সাথে রাখে, 100টা তাবিজ যদি সে শরীরে রাখে, পৃথিবীর সব শক্তিশালী নকশাগুলোও সে রাখে, তারপরে সে সমাধান পাবে না রাহুচণ্ডালের হাত থেকে। রাহুচণ্ডালের হাত থেকে সমাধান পেতে হলে তাকে গাছের যে শিকড় আছে ওই শিকড়কে জাগ্রত করে ধারণ করতে হবে, যেন রাহুচণ্ডালের হাতটা তার কাছ পর্যন্ত এসে পৌঁছাতে না পারে। অনুরূপ কয়েকটা বান আছে, নাগরাজ বানের বেশ কয়েকটা ধরন আছে। এই ধরনগুলির মাধ্যমেও শুধুমাত্র নকশার দ্বারা ওইটা হয় না। পানি পড়া, তেল পড়া বা অন্য যে বিষয়গুলো, ওগুলির মাধ্যমে এটা হবে না। আপনাকে অবশ্যই গাছালি জাগ্রত করা একটা গাছের শিকড় এবং আরেকটা গাছের খড় সাথে রেখে
আপনাকে ওই নাগরাজ বানটাকে চেক দিতে হবে। যদি কখনো গাছটা নষ্ট হয়ে যায় বা মাদুলিটা বা গাছটা হারিয়ে যায়, সেক্ষেত্রে ওই বানটা আবারও কাজ শুরু করবে। কিন্তু শুধু নকশা দিয়ে আপনারা এই কাজটা পুরোটা করতে পারবেন না। আপনারা যারা মুদাব্বির আছেন, আমার চ্যানেলটা সব মুদাব্বিরা দেখেন, আপনারা আমার কথাটা প্রয়োগ করে দেখবেন। আমার কথাটা প্রয়োগ করলে আপনার কথাটা বুঝতে পারবেন। আপনাকে মুদাব্বিরি জ্ঞান শিখতে হবে মূল ইলমের 25 ভাগ, গাছগাছালি শিকড় বাকড়ের জ্ঞান শিখতে হবে মূল ইলমের আরও 25 ভাগ। আপনাদেরকে জিন্নাতের দেশে যেতে হবে আপনাদের ওস্তাদের সাথে, এবং সেখানকার জ্ঞানটা আপনাকে সাথে করে নিতে হবে। ওইটা হচ্ছে বাকি 25 ভাগ। আর শেষের 25 ভাগ এটা হচ্ছে মূলত এলমে মুদাব্বির এবং এলমে সায়ের সুরুকের মিশ্রণ। ওইখানে এলমে তাসাউফ বা এলমে মারিফতের মিশ্রণ থাকবে। ওইটা আপনারা যে কোনো হাক্কানি রব্বানি যে আল্লাহ পাকের ওলি রয়েছেন, যারা পীর সাহেব রয়েছেন, যারা আল্লাহ পাকের ওলি রয়েছেন, যারা বায়াত করান, তাদের কাছ থেকে আপনারা বাকি 25 ভাগের ইলমের অংশটা নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার মুদাব্বিরি ইলমটা পরিপূর্ণ হবে। শুধুমাত্র আপনি রুকিয়া জানেন, কিংবা তাবিজ লিখতে পারেন, কিংবা অন্যান্য টুকটাক আপনি নকশার কাজ জানেন, বা আয়াত শরীফ পরে রুকিয়া করেন, কিংবা আয়াত শরীফের পানি পড়া, কিংবা আয়াত শরীফ লিখে খাওয়ান, বা আয়াত শরীফ লিখে দম করেন, বা যেটাই করেন, এর মাধ্যমে শুধু 25 ভাগ রুগীকে আপনি সুস্থ করতে পারবেন। বাকি 75 ভাগ রুগীকে আপনি পারবেন না। আপনারা প্রয়োগ করে দেখুন। আমার কথাটার প্র্যাকটিক্যাল যে বিষয়টা, এটা আপনারা দেখতে পাবেন। আপনারা যদি এই কালামুল্লাহ শরীফের আয়াত শরীফের বিষয়টা, নকশা, তেলেসমাত, রুকিয়া, ঝাড়ফুঁক, পানি পড়া ইত্যাদি ইত্যাদির সাথে আপনারা যদি শুধুমাত্র এই গাছালি বিদ্যাটা প্রয়োগ করে দেন, তাহলেই আপনারা দেখবেন অধিকতর রুগীকে আপনারা সুস্থ করতে পারছেন ইনশাআল্লাহ। আর শরীর বন্ধনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে গাছালি, যেটা গাছের শিকড়, গাছের ছাল, গাছের কাঁটা এবং গাছের খড় এবং আরও বেশ কিছু জিনিস আছে যেগুলো পর্যায়ক্রমে আমি আলোচনা করব, এগুলির মাধ্যমে আপনাকে বন্ধনীটা বানাতে হবে। আপনারা রুগীদের উপরে বিভিন্ন বন্ধনী বানিয়ে দেখবেন, এরপরে আপনারা রেজাল্ট নেবেন, তখন বুঝতে পারবেন যে আসলে কি কাজ হচ্ছে। নর্মালি নকশার মাধ্যমে যেই কাজগুলো হবে, এই কাজটা হবে আপনারা সর্বোচ্চ যদি হয় আপনারা 100%-এর মধ্যে 25-30 ভাগ রুগী উপকার পাবে শুধু নকশার মাধ্যমে। নকশার সাথে যখন আপনি গাছগাছালি দিবেন, তখন আপনি আরও প্রায় 25-30 ভাগ আপনার উঠে যাবে। সেই সাথে যদি আপনি জিন্নাতের দেশে সংগ্রহ করা জিনিসগুলো সংগ্রহ করতে পারেন, সেক্ষেত্রে আপনার রোগী আরও বেশি উপকৃত হবে। এত কিছু করার পরেও দেখা যাবে 10-20% রোগী সুস্থ হবে না। সেক্ষেত্রে আপনাকে সরাসরি মাসান চালানি, মোয়াক্কেল চালানি এগুলো শেখা লাগবে। এই বিদ্যাগুলো, এগুলো ওস্তাদি বিদ্যা, এগুলো ইউটিউবে শেখানো হয় না, বা এগুলা নর্মালি এগুলো ওস্তাদরা কাউকে শেখায় না। এগুলোর মাঝে রিস্ক থাকে। আপনারা যারা আমার ছাত্র আছেন তারা এগুলো ইনশাল্লাহ সময় সময় পাবেন। আপনারা যেখানে আছেন কাছাকাছি একজন ভালো মুদাব্বিরকে ওস্তাদ হিসেবে গ্রহণ করুন। তার কাছে যেতে হবে, তার সাথে মিশতে হবে, মিশে তার কাছ থেকে শিখতে হবে। এই মুদাব্বির ইলমটা এমন ইলম যে এই ইলমটা ইউটিউবের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ ভয়েসের মাধ্যমে বা গুগল মিটের মাধ্যমে বা অন্য কোনোভাবে এটা শেখা যায় না। আপনাকে অবশ্যই ওস্তাদের কাছে এসে ওস্তাদের কাছ থেকে সিনা টু সিনা ইলমটা নিয়ে নিতে হবে পুরোটা। অন্যথায় আপনি হাকিকত যে ইলমটা, আপনি হাকিকতটা পাবেন না। আপনারা যারা অনলাইনে শিখছেন তারা চিকিৎসা করতে থাকেন, আমার কথাটা আপনারা হাকিকতটা বুঝতে পারবেন। আপনারা সর্বোচ্চ 20-30 ভাগ রুগী সুস্থ করতে পারবেন, বাকি রুগীকে সুস্থ করতে পারবেন না আপনারা যদি ওস্তাদের সাথে সাথে থেকে গাছালি বিদ্যা, জিন্নাতের দেশের বিদ্যা এবং নকশার বিদ্যা, এই তিনটা যদি হাসিল না করেন, আপনারা রুগীদের চিকিৎসা করার ক্ষেত্রে অবশ্যই আপনারা খুব ভালো পরিমাণ ফল পাবেন না। আপনারা প্রয়োগ করুন, আমার কথার যে বাস্তবতাটা আপনারা দেখতে পাবেন। আমি গতকালকে আমি প্রায় 30-40টার মতো গাছ আমি আপনাদের দেখিয়েছি। আজকে আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে তৌফিক দেন, মায়া করেন, দয়া করেন, ক্ষমা করেন, রহমত করেন, আমি আপনাদের আজকে আরও বাকি কিছু গাছ দেখাবো। সেই সাথে আমি জিন্নাতের দেশ থেকে সংগ্রহ করা আমি কিছু গাছও আমি দেখাবো, গাছ এবং আরও কিছু জিনিস আমি দেখাবো। এগুলো শরীর বন্ধনী তাবিজের মধ্যে আপনারা দিয়ে দিবেন। কিছু কিছুর মাধ্যমে শরীর বন্ধ হবে, আবার কিছু কিছুর মাধ্যমে শরীরের মধ্যে যে ক্ষতি জিন্নাতটা করে রেখেছে সেই ক্ষতিটা রিকভারি হয়ে যাবে।
ইনশাল্লাহ আমি চেষ্টা করছি, আমি আল্লাহ পাক আল্লাহ হাবিবের কাছে আমি রহমত চাচ্ছি, তৌফিক চাচ্ছি, আল্লাহ পাক যেন আমাকে কবুল করেন, যারা আমার ভিডিওটা দেখবে তাদেরকে যেন কবুল করেন, তৌফিক দান করেন, মানুষকে সেবা করার জন্য আল্লাহ পাক আল্লাহ হাবিব হুজুর ইসলাম যেন রহমত করেন। সকলের জন্য আমি দোয়া করি। ইনশাল্লাহ আজকে আমি আরও প্রায় 40 রকমের গাছ দেখাচ্ছি। এটা হচ্ছে রক্তচন্দন গাছ। আমি গতকালকে যে গাছগুলো দেখাচ্ছি ওগুলোর সাথে এগুলো যোগ হবে। আপনারা যারা শৈল বন্দনা বানাবেন তারা গতকালকে যে গাছগুলো রয়েছে ওগুলোর সাথে আজকে ওগুলো যোগ করে ফেলবেন। এটা রক্তচন্দন গাছ। এটা হচ্ছে 1 কড়ার 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1 কড়া যদি হয় এতটুকু, এই এতটুকুর 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ ছোটো সামান্য পরিমাণ এই রক্তচন্দন যদি একটা মাদুরিতে দিয়ে দেন, তাহলে যে রক্তে বিচরণকারী যে জিনগুলো ওইগুলো খুব সহজে বিচরণ করতে পারবে না। এরা বিচরণ করতে গেলে বাধাগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। এরা বিচরণ করতে পারবে, রক্তে ঢুকতেও পারবে, বা রক্তে জিন থাকলে রক্তে থেকেও যাবে, কিন্তু তাদের যে বিচরণ, স্মুথলি বিচরণ করার যে বিষয়টা, এটা ধ্বংস হয়ে যাবে। এরা সহজে বিচরণ করতে পারবে না, বিচরণ করতে গেলে ওরা ক্ষতিগ্রস্ত হবে। এটা রেখে দেন। শ্বেতলজ্জাপতি কয়েক রকমের আছে, আমার কাছেই কয়েক রকমের আছে। এটা শ্বেতলজ্জাপতির শিকড়। আপনারা শনি মঙ্গলবারে, শ্বেতলজ্জাপতির আসলে অনেকগুলো প্রকার আছে, সাদার মধ্যেই অনেকগুলো প্রকার আছে। তো আপনারা চেষ্টা করবেন একেবারে যেগুলা এই রজনীগন্ধা ফুলের মতো সাদা, যেগুলো একেবারে টকটকা সাদা, ওই সাদা ফুলের যেই লজ্জাপতিটা ওইটা সংগ্রহ করার জন্য। সাদা আছে, হালকা সাদা আছে, ঘিয়া কালারের সাদা আছে, লাল আছে, অনেক রকমের কালার আছে এই লজ্জাপতির। এই আপনারা এগুলো কোনোটা দিয়েই খুব কাজ হবে না। আপনার একেবারে সাদা যেটা, টকটকা সাদা যেটা রজনীগন্ধা ফুলের কালার, ওই কালারের যে লজ্জাপতিটা, ওইটার শিকড়টা আপনারা দিয়ে দিবেন 1 কর পরিমাণ। হ্যাঁ, এটা 1 কর পরিমাণ। এটা বাজারে অনেক কিনতে পাওয়া যায়, চেক করে নিতে হয়। আমি কীভাবে চেকিং করতে হয় আমি এগুলো শিখিয়ে দেবো পরবর্তীতে ইনশাল্লাহ। এর পরবর্তীতে যে গাছটার প্রয়োজন হবে এটা হচ্ছে অর্নিয়া গাছ। অর্নিয়া গাছের এটা শিকড়। দেখুন, এই যে শিকড়টা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা যখন সংগ্রহ করবেন শিকড়টা মিলিয়ে নেবেন। এটা রেখে দেন। এটা হচ্ছে দৌলত গাছ। যাদের রিজিকের মধ্যে বন্দিশ করা হয়েছে, রিজিকের মধ্যে ধ্বংস করা হয়েছে, বা রিজিকের জাদু নষ্ট করা হয়েছে, তাদেরকে বস্তু বন্ধনের মাঝে এই গাছটা শিকড়টা দিয়ে দেবেন 1 কড়া পরিমাণ। যাদের রিজিক ক্ষতিগ্রস্ত করা হয়েছে, অর্থাৎ তাদের আর্থিকভাবে ক্ষতি করা হয়েছে জাদু করে, তাদেরকে দিবেন 1 কড়া পরিমাণ। আপনারা দেখে রাখুন, এটা যখন সংগ্রহ করবেন এটার সাথে মিলিয়ে নেবেন। আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। আর যারা ছাত্র আছেন তারা ভিডিও দেখে না, তারা যখন আসবেন এসে জিনিসগুলো শিখে নেবেন, একবার প্র্যাকটিক্যালি শিখে নেবেন। এটা হচ্ছে দৌলত গাছ। আর যাদের বস্তু বন্ধনের মধ্যে এটা দিবেন তারা শুধুমাত্র 1 করের 10 ভাগের 1 ভাগ দিলেই চলবে। এতে করে ওই লোক এই বস্তু বন্ধনের মাধ্যমে রিজিক উন্নত হওয়ার ব্যাপারে সহযোগিতা পাবে মুয়াক্কিলদের কাছ থেকে। আর যাদের জাদু করে রিজিক নষ্ট করা হয়েছে, অর্থাৎ জাদু করার মাধ্যমে তাকে ধনী থেকে ফকির করে দেওয়া হয়েছে, তাকে এটা 1 করে দেওয়া লাগবে, কম দিলে এটা কাজ করবে না। এরপর যেটা আমি দেখাচ্ছি আপনারা দেখুন, এটা হচ্ছে প্রেম গাছ। স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক যদি উলটপালট হয়, অর্থাৎ সম্পর্কের মধ্যে বনিবনাতে সমস্যা, সেক্ষেত্রে এটা 1 করা দিবেন। আর যদি বনিবনের সমস্যা না হয়, সম্পর্ক স্বাভাবিক ভালো থাকে, সেক্ষেত্রে এটা 1 করার 10 ভাগের 1 ভাগ সামান্য দিয়ে দিবেন। এক্ষেত্রে সম্পর্কটা অটুট থাকবে। এখানে ইচ্ছা করলেও কেউ বিচ্ছেদের বান ওটার উপর প্রয়োগ করতে পারবে না। অশ্বগন্ধা গাছ। অশ্বগন্ধা গাছ হচ্ছে, এটা মূলত যৌন রোগের একটা ওষুধ। আমরা বাজারে দেখতে পাই অশ্বগন্ধা রোগের গাছের শিকড় পাউডার করে এটাকে দুধের সাথে মিলিয়ে খেলে যাদের যৌন সমস্যা আছে এরা উপকৃত হয়। এখানে যে শিকড়টা আছে, শিকড়টাও ওই ধরনের কাজ করে। আমার এই শিকড়টা শেষ হয়ে গিয়েছে, যতটুকু আছে ততটুকুই দেখুন আপনারা। এই অশ্বগন্ধার শিকড়টা সাথে রাখলে যৌন রোগের ক্ষেত্রে উপকার পায় একটা রোগী, যৌন দিক থেকে উপকৃত হয়। আর এই অশ্বগন্ধার শিকড় যদি আপনি এটাকে শুকিয়ে পাউডার করে দুধের সাথে মিশ্রিত করে খান চিনি ছাড়া,
শুধু দুধের সাথে মিশ্রিত করে খাবেন সকালে রাতে 2 চামচ করে, তাহলে আপনি যৌনতার ক্ষেত্রে এবং শারীরিক শক্তির ক্ষেত্রে আপনি উপকার পাবেন। কালো কালো ধুতরাজ গাছ, এটা শরীর বন্ধনের জন্য খুব ভালো কাজে লাগে, খুব শক্ত শরীর বন্ধন হয় এর মাধ্যমে। বিশেষ করে গোজ জিনগুলো যেগুলো শরীরে থাকে এগুলো বিচরণ করতে গেলে সমস্যা হয় এই শিকড়টার কারণে। আপনার শিকড়টা দেখে রাখুন, যখন সংগ্রহ করবেন তখন এই শিকড়টার সাথে মিলিয়ে নেবেন। এটা হচ্ছে আপনার খেজুর গাছের খড়। খেজুর গাছ, যেই খেজুর গাছটা একটু বড় হয়ে গিয়েছে, অর্থাৎ যেগুলো আপনি সহজে লাগল পান সেটা না, যেটা একটু বড় হয়ে গিয়েছে গাছটা, অর্থাৎ আপনাকে খেজুর গাছের খড়টা যেখানে থাকে, মানে খেজুর গাছের ভিতর দিয়ে যেখান থেকে পাতাগুলো বের হয় ওই পাতাগুলির সাথে এই খড়টা পেঁচানো থাকে। আপনি ওই গাছ থেকে এটা সংগ্রহ করবেন। যেই গাছটার থেকে এটা সংগ্রহ করতে গেলে আপনাকে উকি দিয়ে পরে এটা সংগ্রহ করতে হয়, একটু বড় সাইজের গাছ, ওই গাছ থেকে আপনি এটা সংগ্রহ করবেন। ছোট গাছ থেকে সংগ্রহ করলে এগুলো শক্তি কম থাকে, এগুলো কেটে ফেলা যায়। 120 রকমের বান এটার দ্বারা ঘোরানো যায়। এটার দ্বারা কিন্তু বান নষ্ট হয় না, এটার দ্বারা বান কিন্তু ঘুরে যায়, অর্থাৎ যে বানটা মারবে, যে কবিরাজ বা যে তান্ত্রিক যে বানটা মারবে এই বানটা ঘুরে যাবে, যে তান্ত্রিক তার দিকে বানটা ঘুরে যাবে। খেজুর গাছের খড় বলে, এটা শনি মঙ্গলবার অমাবস্যা এবং পূর্ণিমার ব্যাপার আছে, এবং ছোট গাছ থেকে সংগ্রহ করলে উপকার পাবেন না, একটু বড় গাছ থেকে সংগ্রহ করতে হবে। এটা আপনি অ্যাভেলেবেল পাবেন। অন্য কোনো কিছু যদি না পান কাছাকাছি, একটা বস্তু বন্ধনের তাবিজের মধ্যে শুধু এইটা অ্যাভেলেবেল যেটা পাওয়া যায়, যেমন এটা অ্যাভেলেবেল পাওয়া যায়, আপাংটা অ্যাভেলেবেল পাওয়া যায়, তারপর আপনার এই কাটল ফিশ বোন যেটা আর কি সমুদ্র ফেনা অ্যাভেলেবেল পাওয়া যায়, এগুলোও যদি শুধু আপনার বস্তু বন্ধনীতে ঢুকিয়ে দেন তারপরেও মোটামুটি রোগীরা কম বেশি উপকার পাবে। এটা এই শিকড়টা আপনারা, এই খড়টা আপনারা যে কোনো জায়গায় পাবেন, আপনারা সংগ্রহ করে আপনার বস্তু বন্ধনীতে দিয়ে দিবেন। এটা বিজয়সর শিকড়। এই শিকড়টা জিনের চলাচলের রাস্তায় বাধা সৃষ্টি করে। জিন চলাচল যে করবে, অর্থাৎ আপনি এই শিকড়টা যেখানে থাকবে ওইখান দিয়ে যখন জিন্নাতরা বিচরণ করবে তাদের গতি 10 থেকে 20 গুণ পর্যন্ত স্লো হয়ে যায়। একটা জিনের হাতে যখন এটা দেওয়া হয়, এই জিনিসগুলো পরীক্ষা করার জন্য আপনার হাসিলাল জিন্নাত লাগবে, ফ্রি জিন্নাত দিয়ে এগুলো হয় না। আপনি আপনার হাসিলাল জিন্নাতকে আপনি মানব স্রোতে সামনে আনাবেন, এরপরে আপনি এটা হাতে দিবেন, দেওয়ার পরে আপনি তাকে বিচরণ করতে বলবেন। নর্মালি সে যেই গতিতে বিচরণ করে, আপনি যদি তাকে বিজয়সর শিকড়টা হাতে দিয়ে দেন, সে দেখবেন মনে হবে যেন সে মানে হাত পাগুলো জাম হয়ে গেছে, তার সে হাঁটতেও পারতেছে না, লড়তেও পারবে না, সে খুব স্লো মুভ করবে। এটা হচ্ছে এই কাজটা করে এই বিজয়সর শিকড়। আপনার বস্তু বন্ধনের মধ্যে সামান্য পরিমাণ, কোয়ার্টার কর, 1 করের 4 ভাগের 1 ভাগ পরিমাণ, অথবা আপনারা 10 ভাগের 1 ভাগ পরিমাণ দিলেও চলবে। যদি কোনো রুগী হয় সেক্ষেত্রে 4 ভাগের 1 ভাগই দেওয়া লাগবে। এটা হচ্ছে নাটা শিকড়। এই গাছটা শরীর বন্ধনের জন্য খুব ভালো কাজে লাগে। আমি গাছটা দেখিয়ে দিচ্ছি, আপনারা যখন সংগ্রহ করবেন এটা মিলিয়ে নেবেন। আমি শিকড়টা দেখিয়ে দিচ্ছি, দেখুন। আচ্ছা, এখানে একটা গাছ আমার শেষ হয়ে গিয়েছে দিতে, আমি তারপরেও এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ আছে আর কি, আপনারা দেখুন, একবারে সামান্য পরিমাণ আছে। এটা গাছের লতা, এটাকে তুরিকলাল লতা বলে এটাকে। এটা আমার শেষ হয়ে গিয়েছে, আমি সামান্য আছে আর কি। এটার দ্বারা হয়তো 10টা কবজে ঢুকানো যাবে। 1 করের 10 ভাগের 1 ভাগ পরিমাণ বা একটু বেশি দিতে হয় এক একটা তাবিজে। এটা আপনারা সংগ্রহ করতে পারবেন না, এটা যাদের প্রয়োজন হবে আমার কাছ থেকে এটা নেবেন। এটা 1 করের দাম আমি 3000 টাকা করে আমি এটা দিতে পারবো আপনাদেরকে। যদি তাদের প্রয়োজন হয় এটা নিয়ে যাবেন আমার কাছ থেকে, এটা আপনি সংগ্রহ করতে পারবেন না। এরপরে হচ্ছে আপনার যে বাকরোলের শিকড়, দেখুন এটা হচ্ছে বাকরোলের শিকড় এবং ডাল মিশানো আছে এখানে। এটাও আপনারা সংগ্রহ করতে পারবেন না, এগুলো আমার কাছ থেকে আপনারা নিয়ে যাবেন। যারা প্রফেশনাল মুদাব্বিরি করেন, শৈলবন্ধনী বানান, এরা 1 লক্ষ টাকা বাজেট করে আমার কাছ থেকে বেশ কিছু জিনিস নিয়ে যাবেন, আর কিছু জিনিস আপনি সংগ্রহ করে ফেলবেন আপনার এলাকা থেকেই। কোনটা এলাকা থেকে আপনি পাবেন সেটাও আমি বলে দিব, আর কোনটা আপনি পারবেন না ওটা আপনি আমার কাছ থেকে আমি আপনাকে দিয়ে দিব। আপনি এগুলো সংগ্রহ করে রাখবেন।
যেহেতু এগুলো নষ্ট হয় না, আপনি এই জিনিসগুলো সংগ্রহ করে রাখলে মোটামুটি 5-7 বছর আপনি রোগীদেরকে দিতে পারবেন। এটা হচ্ছে ময়নামতি শিকড়, দেখুন এটাও শরীর বন্ধনের কাজে লাগে। আমি কাছের থেকে শিকড়টা দেখাচ্ছি। এটা যদি রুগী হয় তাহলে কোয়ার্টার কর, রুগী না হলে 1 করের 10 ভাগের 1 ভাগ দিলেই চলবে। ময়নামতি শিকড় এটা। বন্ধ শিকার শিকড়, এটা পাওয়া যায় না, এটা একেবারে সুপার রেয়ার। এটা আমার কাছে এতটুকুই আছে। এটা দিয়ে হয়তো 50টা কবজ হবে। 1 করের 10 ভাগের 1 ভাগ দিতে হয়। এখানে যা আছে এগুলো দ্বারা হয়তো 50টা কবজ হবে বা একটু বেশি কম হবে। এটাও পাওয়া যায় না। তবে আপনার নামটা লিখে রাখুন, আপনাদের যাদের হাসিলাল জিন্নাত আছে তাদেরকে দ্বারা এটা আপনারা সংগ্রহ করতে পারবেন। বন্দা শিকড় বলে এটাকে। এই ময়নালতা একবার দিলাম। এটা হচ্ছে ময়নালতা। এটা আগে দিয়েছি কিনা জানি না, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে ময়নালতা দেখুন, শিকড়টা দেখুন। এটা শৈল বন্ধনের কাজে লাগে। এটা হচ্ছে আপনার মানিকলতা। এখানে বেশ কিছু জিনিস ঢুকানো আছে, আমি লতাটা দেখাচ্ছি যে এটা হচ্ছে মানিকলতাটা আর কি। এটাও আপনার 1 করের 10 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে দিবেন। 1 করের 10 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে দিবেন ইনশাল্লাহ। মনে রাখবেন, গাছের শিকড় ব্যবহার করার সময় যদি আপনি ইয়াকিন রাখেন যে গাছের শিকড়ের মাধ্যমে আমি হেফাজত হচ্ছি, আপনি কাফের হয়ে যাবেন। যদি কেউ মনে করে মাদুলির মাধ্যমে বা অষ্টধাতুর যে খোল, আমার যে অষ্টধাতুর খোলটা এটা পৃথিবীর সবচাইতে ভালো অষ্টধাতুর খোল, এটা 100 বছরও কিছু হবে না। কিন্তু এটা যদি নিয়ে কেউ মনে করে যে অষ্টধাতুর খোলের উসিলে আমি হেফাজত হচ্ছি, সে কাফের হয়ে যাবে। আমি 25 নকশা দিয়ে দিই, যদি মনে করে 25 নকশা আমাকে হেফাজত করে, সেও কাফের হয়ে যাবে। আমি এই যে এতগুলি গাছের শিকড় দিয়ে দিই, যদি কেউ মনে করে শিকড়ের মাধ্যমে হেফাজত হয়, সেও কাফের হয়ে যাবে। সবার ইয়াকিন যেটা রাখতে হবে, আমি গত ভিডিওতে বলেছি, আবারও বলছি, ইয়াকিন রাখতে হবে যে ফাল্লাহু খাইরুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে উত্তম হেফাজতকারী। আল্লাহ পাকই হেফাজত করবেন আপনাকে, অন্য কি হেফাজত করবে না। অন্য কারো কোনো শক্তি নেই হেফাজত করা, ওরা নিজেরই কোনো হেফাজত নেই কারো। সে কীভাবে হেফাজত করবে? একমাত্র আল্লাহ পাকই হেফাজত করবেন সবাইকে। আর যেহেতু আল্লাহ পাক উসিলা হিসেবে বিভিন্ন ঔষধ খেতে বলেছেন বা অন্যান্য উসিলা তালাশ করতে বলেছেন, এই উসিলা হিসেবে এই বস্তু বন্দনা, অষ্টধাতুর মাধুলি, তারপর 25 নকশা বা অন্যান্য যে গাছের শিকড়গুলো, এগুলো আমরা ধারণ করছি। এই নিয়তে করবেন, আল্লাহ পাক খুশি হবেন এবং সুন্নতের সওয়াব আপনাকে আল্লাহ পাকের হাবিব আপনাকে সুন্নতের সওয়াব দিবেন। ইয়ে কিন্তু এভাবে রাখা লাগবে। এটা হচ্ছে আপনার শ্বেত জবা। এটা আপনারা পাবেন, বিভিন্ন জায়গায় পাবেন। এই শিকড়টাও দেখবেন সাদা সাদা শিকড়টা, শ্বেত জবা। এটা আপনারা 1 কর পরিমাণ দিবেন। রুগী হোক বা রুগী না হোক, আপনারা 1 কর পরিমাণ দিবেন। এই শিকড়টা সাদা হয়, আপনারা দেখে রাখুন। যেই ফুলটা সাদা হয় আর কি, যেই জবা ফুলটা সাদা হয়, হ্যাঁ, ওটাকে শ্বেত জবা বলে। আপনারা শনি মঙ্গলবারে ওটা দম বন্ধ করে টান দিয়ে উঠাইতে হবে। একদিন আছে আগে গিয়ে গাছকে বলে আসতে হবে, যা গাছ, আমি আপনাকে আগামীকালকে শরীর বন্ধনী বানানোর জন্য নিয়ে যাব, আপনি আমার সাথে কালকে যাবেন। এটা বলে গাছটাকে আপনি চলে আসবেন 3 বার আয়াতুল কুরসি পড়তে পড়তে যাবেন, আসবেন। এরপরের দিন আপনি সূর্য ওঠার আগেই, সূর্য উঠলে এটা সংগ্রহ করা যাবে না, সূর্য ওঠার আগেই মনে রাখবেন, সূর্য মুআক্কেল যখন আকাশে থাকে তখন কিন্তু গাছের শিকড়গুলো কিন্তু মাটির থেকে ওঠানো যাবে না। মাটির নিচে আছে, মাটির নিচেই থাকবে। এটা সূর্য মুআক্কেল যখনই আসবে তখনই গাছের শিকড়কে ওঠালে সূর্য মুআক্কেলের ওর সাথে কানেকশনের কারণে শিকড়ের শক্তিটা দুর্বল হয়ে যাবে। এই জন্য সূর্য মুআক্কেল আকাশে আসার আগেই আপনাকে যেই গাছই আপনি সংগ্রহ করুন না কেন, ওইটা আপনি মাটির নিচ থেকে একদম বন্ধ করে এক টান দিয়ে উঠাই ফেলবেন। বড় শিকড় হলে 2 হাত দিয়ে 3-4 বার টেনে টেনে উঠাবেন। টান দেওয়ার সময় দমটা বন্ধ করে রাখবেন। একটা গাছ ওঠানোর সময় যদি আপনার 5 মিনিট সময় লাগবে সমস্যা নেই, কিন্তু আপনি যখন টান দিবেন তখন দম বন্ধ করে করে টান দিবেন। এরপরে এই গাছটাকে সূর্য ওঠার আগে উঠাবেন, এমন জায়গায় ধৌত করবেন যেখানে কোনো মানুষ যায় না। বইয়ের মধ্যে লেখা আছে যে একটা শিকড় ওঠানোর পর শিকড়টাকে এমন পুকুরে, এমন নদীতে ধৌত করতে হবে যেখান দিয়ে কোনো ঘাট নেই, মানুষ যেই ঘাট দিয়ে গিয়ে ব্যবহার করে না, এমন জায়গা। অর্থাৎ যেখান দিয়ে কোনো ঘাট নেই, সরাসরি নদীতে নামা যায়, আপনি ওই জায়গার মধ্যে নেমে যাবেন।
হাঁটু সমান পানিতে গিয়ে শিকড়টাকে ধৌত করবেন, এরপর সেটাকে শুকিয়ে ফেলবেন। এটা হচ্ছে অ্যাকচুয়াল ধৌত করার নিয়ম। আপনি যদি অ্যাকচুয়ালি ধৌত এভাবে না করেও যদি শুকান, তারপর এটা কাজ হবে, কিন্তু কাজটা দুর্বল হবে, একটা সময়ের পরে এটা কাজটা নষ্ট হয়ে যাবে। আপনি যদি পারফেক্টলি করতে পারেন, সেক্ষেত্রে আপনি একেবারে লাইফ টাইম পর্যন্ত আপনি এই কবচটা থেকে রেজাল্ট নিতে পারবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে আপনার খেজুর গাছের শিকড়। আপনারা দেখুন, এই যে খেজুর গাছের শিকড়, এটা যে কোনো খেজুর গাছ হলেই চলবে। এটা আপনারা যদি রুগী হয় 1 কোর পরিমাণ দিবেন, রুগী না হলে 1/4 কোর পরিমাণ দিবেন। আর শরীর বন্ধনী বানানোর জন্য আপনারা 1 কোরের 10 ভাগের 1 ভাগ পরিমাণ দিলেই চলবে। এটার সাথে থাকলেই আপনার শরীর বন্ধ থাকবে, সামান্য পরিমাণ সাথে থাকলেই আপনার শরীর বন্ধ থাকবে। রুগী যদি হয় তবে আপনারা 1/4 কোর দিবেন, খেয়াল রাখবেন কথাটা। এটা হচ্ছে লেবু গাছের শিকড়। লেবু শিকড় মনে হয় আমি দেখিয়েছি গতকালকে, যাই হোক মনে নেই আমার। আপনার লেবু গাছের শিকড়, এটাও আপনার সামান্য পরিমাণ দিলেই চলে। রুগী হলে 1/4 কোর, রুগী না হলে সামান্য পরিমাণ দিলেই চলবে, শরীর বন্ধ থাকবে। এই গাছটা হচ্ছে জিনেদের জন্য একেবারে পারমাণবিক বোমার মতো এই গাছটা। এটার নাম হচ্ছে গুয়ে বাবলা গাছ। এই গুয়ে বাবলা গাছের ট্রিটমেন্টটা আমাদের মুদাব্বিররা পারে না দেখে ওরা জিনের চিকিৎসাটা করতে পারে না। এই গুয়ে বাবলা গাছের চিকিৎসাটা জানা লাগবেই লাগবে। যে গুয়ে বাবলা গাছের চিকিৎসা জানে না, সে যদি নকশার মুদাব্বিরি বা তেলেসমাতি মুদাব্বিরের ক্ষেত্রে যদি একেবারে পৃথিবীর সবচেয়ে জ্ঞানীও হয়ে থাকে, আপনি তাকে সরাসরি মূর্খ বলে ফেলবেন, কারণ সে কখনোই সব জিনিসের সাথে লেগে পারবে না এবং সে বন্দিশ খাবে। কিছুদিন পরে পরে দেখবেন ওই মুদাব্বির নিজে বন্দিশ খায়, এই যদি এই গাছের কাজটা কেউ না জানে। এই গুয়ে বাবলা গাছটা, এটা গাছটা অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি এই গাছটা নিয়ে একটা আলাদা ভিডিও দিব ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক ভাবে যদি দয়া করেন, এটা আলাদা ভিডিও দিব। এটা আপনার যদি রুগী হয় 1 কোর, রুগী না হলে সাধারণ রুগী হলে 1/4 কোর, আর যদি রুগী না হয় সেক্ষেত্রে আপনারা 1 কোরার 5 ভাগের 1 ভাগ, 1/4 কোরের চেয়ে একটু কম কিংবা 1/4 কোর আপনারা দিয়ে দিবেন। আর এখানে একটা টুকরা কাটবেন, এখানে যে টুকরাগুলো আছে এখান থেকে 2 কোর পরিমাণ একটা টুকরা কাটবেন, 2 কোর। এই 2 কোর পরিমাণ টুকরাটা যে শরীর বন্ধনা যাকে করে দিলেন, তাবিজ বানিয়ে দিলেন, সে কয়েকটা জিনিস একসাথে করে তার যে শোবার বালিশ সেটা মধ্যে ঢুকিয়ে রাখবে, তার ঘরের মধ্যে রেখে দিবে। এরকম 2টা কবচ থেকে আবার সাথে দিতে হবে। আমি যাদেরকে বস্তু বন্দনা দিচ্ছি তাদেরকে আরও 2টা জিনিস দিব, এটা পরে যখন সিল করি তখন আমি দিব। একটা জিনিস হচ্ছে ঘরে সে শুধু রেখে দিবে, ওইটার মধ্যে এই গুয়ে বাবলাটা দিতে হবে। এবং আরেকটা হচ্ছে বালিশের মধ্যে মনে রাখবেন 2 কোর পরিমাণ, এই হচ্ছে 2 কোর, দেখুন এই হচ্ছে 2 কোর। এই 2 কোর পরিমাণ গুয়ে বাবলার শিকড় পলিথিন দিয়ে সুন্দর করে পেঁচিয়ে যেই বালিশে রুগীটা ঘুমায় কিংবা যার শরীর বন্ধ করা হয়েছে সে যেই বালিশে ঘুমায়, বালিশের মধ্যে একেবারে ছিঁড়ে এর মধ্যে দিয়ে আবার সেলাই করে দিতে হবে। এটা সব সময়ের জন্য এই গুয়ে বাবলাটা সবসময় সে গুয়ে বাবলার উপরে সে ঘুমাবে। এতে করে যদি কোনো জিন্নাতের কোনো ব্যাপার থেকেও থাকে সে বাপ ডাকবে। আপনারা গুয়ে বাবলাটা রোগীর উপরে প্রয়োগ করে দেখেন, উপকার আসলে পান কি পান না আপনারা নিজেরাই আমার কথাগুলো ফলো করে দেখুন, আপনারা বুঝতে পারবেন। এই মাইক্রোলাটারে একটু ইয়ে করুন তো, বলেন যে জায়গাটা একটু মাইক অফ করে যান, ভিডিও করতেছি, গিয়ে বলেন। আচ্ছা, এখানে যে ইয়াটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার তুলসী গাছ, ঠিক আছে? এটা হচ্ছে তুলসী গাছ, ঠিক আছে? এটা হচ্ছে তুলসী গাছ, হ্যাঁ, কালো তুলসী। তুলসীর অনেকগুলো প্রজাতি আছে, এটা হচ্ছে কালো তুলসী। হ্যাঁ, আপনারা দেখুন, এটা এই যে শিকড়টা আপনারা যখন সংগ্রহ করবেন তখন আপনারা দেখে নেবেন। এই দেখেন কালো তুলসী গাছ, এটা কিনতেও পাওয়া যায়। আপনার এখানে যে পরিমাণ আছে এগুলো 4 থেকে 500 টাকা নেবে। এটা দিয়ে আপনারা অনেক দিন চলবে। আপনি যদি 500 টাকার তুলসী শিকড় কিনেন, আপনি কম হলেও আপনি 500 কবচ বানাতে পারবেন। 500 না পারলেও 300 কবচ বানাতে পারবেন আপনি। হ্যাঁ, এটা খুব সস্তা। এটা যদি রুগী হয় রুগীকে 1 কোর দিবেন, রুগী যদি না হয় তাহলে 1/4 কোর দিবেন। তুলসী শিকড়, কালো তুলসীর শিকড় এটা। আচ্ছা, এটা হচ্ছে লেবু গাছ, সরি এটা হচ্ছে বরই গাছ, আমি ভুল বলেছি। এটা হচ্ছে বরই গাছের শিকড়। আমরা যে কুল বরই খাই না, সেই কুল বরই। একটা হচ্ছে ছোট ছোট গোল গোল বরই, এরকম বরই আছে একটা গোল গোল, একটা হচ্ছে লম্বা লম্বা বরই। ওই লম্বা বরইটা না, কুল বরই যেটা টক হয়। হ্যাঁ, টক হয় কিন্তু পাকলে আবার মিষ্টি হয়, খুব ভালো মিষ্টি হয়। এমনিতে টক কিন্তু পাকলে খুবই মিষ্টি হয়, ওটা কুল বরই, ওই গাছের শিকড় এটা।
আপনার ছোট একটা গাছ আর কি, আপনার যেটা আপনার 5 ফিট পরিমাণ গাছ হয়, এরকম একটা গাছ যদি আপনি ওঠান, ওটা দিয়ে মোটামুটি আপনার 2 বছর পর্যন্ত আপনি রুগীদেরকে বস্তুবন্ধনা বানিয়ে দিতে পারবেন। শনি মঙ্গলবারে ওঠাতে হবে। এটা ওঠানোর আগে একটা মন্ত্র আছে, মন্ত্র না জানলে আপনি ইসমে আজম 7 বার পরে গাছটাকে এর আগের দিন গিয়ে বলে আসবেন, ইসমে আজম 7 বার পরে এরপরের দিন গিয়ে আপনি ফজরের নামাজের সূর্য ওঠার আগেই আপনি গিয়ে ওটাকে এক টান দিয়ে উঠিয়ে পরে নিয়ে আসবেন। এগুলো ওঠানোর পরে পিছন দিকে তাকানো যাবে না, আমি আগেও বলেছি, কথাটা আবারও বললাম। এটা হচ্ছে শ্বেত আকন্দ গাছ। এটা আপনারা রাস্তার পাশে অনেক পাবেন, রেল লাইনের পাশে পাবেন, বা বিভিন্ন খোলামেলা মাঠ যেখানে গাছালি আছে ওইখানে আপনারা এই শিকড়টা দেখবেন, শ্বেত আকন্দ গাছ। এই গাছটা সাদা সাদা, গাছটাও সাদা টাইপের হয়, মোটা হয়, এবং গাছটা যদি আপনি পাতাটা ছিঁড়েন দেখবেন সাদা সাদা কষের মতো, কাঁঠালের কষের মতো বেরোবে, এবং গাছটা হবে সাদা। এই আকন্দ কিন্তু 3-4 রকমের আছে, যেটা সাদা আকন্দ ওইটা লাগবে, খেয়াল রাখবেন, যেটাকে শ্বেত আকন্দ বলে। অথবা আপনি আপনার এলাকায় যে কোনো মুরব্বীকে জিজ্ঞাসা করবেন যে ভাই শ্বেত আকন্দ কোনটা, আপনাকে দেখিয়ে দিবে। আপনি শনি মঙ্গলবারে, সরি এটা শনি মঙ্গলবার না, এটা সংগ্রহ করতে হবে আমাবস্যা পূর্ণিমার দিকে খেয়াল করে সংগ্রহ করতে হবে। এটা হচ্ছে বেল গাছের শিকড়। ওই যে আমি গতকালকে ভিডিওতে বেল গাছের কাটা দেখিয়েছি, এটা যে কোনো বেল গাছের শিকড় হলেই চলবে, স্পেসিফিক কোনো বেল গাছের বিষয় নেই এখানে, যে কোনো বেল গাছ হলেই চলবে। ওইখান থেকে আপনারা কোয়ার্টার কোর পরিমাণ একটা মাদুরিতে দিয়ে দিবেন, যদি রুগী হয়। রুগী না হলে সামান্য পরিমাণ দিয়ে দিলেই চলবে, একেবারে 1 কোরের 10 ভাগের 1 ভাগ দিয়ে দিলেও ইনশাল্লাহ শরীর বন্ধ থাকবে। আমি কিছুক্ষণ আগে আপনাদের একটা লজ্জাপতি দেখিয়েছি, ওই লজ্জাপতিগুলো হচ্ছে সাধারণ লজ্জাপতি, কিন্তু এই লজ্জাপতিটা, এটাও শ্বেত লজ্জাপতি, এটা হচ্ছে জংলি শ্বেত লজ্জাপতি, এটা জঙ্গল থেকে সংগ্রহ করা হয়েছে। আপনি শ্বেত লজ্জাপতি তো আপনি দিবেনই, যদি আপনার কাছে কালেকশানে থাকে আপনি এই জংলি শ্বেত লজ্জাপতিটাও দিবেন। এটা আমার জিন্নাতের মাধ্যমে সংগ্রহ করা। এটা দেখুন, জংলি শ্বেত লজ্জাপতি, এটাও আপনারা দিয়ে দিবেন রুগী বুঝে। রুগী হলে কোয়ার্টার কোর, রুগী যদি না হয় সাধারণ লোক হয় তাহলে আপনার সামান্য পরিমাণ দিয়ে দিলেই চলবে। আপনার যখন নিজের জন্য যে মুদাব্বিরি করে, অর্থাৎ জিন্নাতের সামনে বারবার পড়ে, তারা 1 কোর পরিমাণ সাথে রাখবেন। সেক্ষেত্রে জিন্নাটা সেহের করলে সেহেরটা আপনার উপরে পড়বে না। এটা হচ্ছে মানকুচুর শিকড়। আপনার মানকুচু সবাই যারা গ্রামে থেকে চিনেন, এই দেখেন মানকুচুর শিকড়, এটা অ্যাভেলেবেল, এটা পাওয়া যাবে। আপনি যদি একটা মানকুচুর শিকড় ওঠান, এটা দিয়ে আপনি কম হলো 1000 আপনি শৈল বন্ধনী বানাতে পারবেন। এটা একটা উঠিয়ে শুকিয়ে রেখে দেবেন সুন্দর করে। এটা হচ্ছে নিম গাছের শিকড়, নিম গাছের শিকড়। এটা আপনারা প্রত্যেক মুতাবিররা বাসায় নিম গাছ লাগিয়ে রাখবেন। নিম গাছ যেখানে থাকে, নিম গাছের মোয়াক্কেলের কারণে রোগ বালাই খুব কম হয়। আমাদের আগে গ্রামে একটা কথা প্রচলিত ছিল, আপনারা জানবেন মুরব্বীদের কাছ থেকে, যে নিম গাছ থাকলে নাকি রোগ বালাই আসে না বাড়িতে। এই কথাটা মিথ্যা না। আপনারাও যারা মুদাব্বির আছেন একটা নিম গাছ বাসায় লাগিয়ে রাখবেন। যদি আল্লাহ পাক আল্লাহ হাবিব যদি মায়া করেন, দয়া করেন, নিম গাছের মোয়াক্কেলের কারণে রোগ বালাইয়ের যে মোয়াক্কেলগুলো আছে এরা আপনার উপরে সহজে সাওয়ার হবে না, আপনি সুস্থ থাকতে পারবেন তুলনামূলকভাবে। এই যে নিম গাছের শিকড় মনে রাখবেন, শিকড়টা আপনারা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে নেবেন, এটা অ্যাভেলেবেল পাওয়া যায়। একটা নিম গাছের শিকড় উঠালে আপনি সারা জীবন যাবে। এটা হচ্ছে আপনার জংলি বরুই গাছের শিকড়। এটাও বরুই গাছ, তবে জংলি আর কি। এটাও আপনারা একটা সংগ্রহ করে রাখবেন, এটাও দিয়ে দিবেন। অল্প পরিমাণ দিয়ে দিলে চলবে, বেশি দেওয়া লাগে না, অল্প পরিমাণ দিয়ে দিলেই হবে এই শিকড়টা। যদি রুগী হয় কোয়ার্টার কোর, রুগী যদি না হয় তাহলে আপনার এই 10 ভাগের 1 ভাগ পরিমাণ দিলেই চলবে। দেখুন শিকড়টা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা যখন গাছ উঠাবেন মিলিয়ে নেবেন। শনি মঙ্গলবার বিষয়টা খেয়াল করে নেবেন। এটা হচ্ছে ইন্দ্রজাল, মায়াজাল, এরকম বেশ কয়েক রকমের জাল আছে। শরীর বন্ধনের জন্য আপনারা শুধু ইন্দ্রজালটা ব্যবহার করবেন। এই যে দেখুন ইন্দ্রজালটা আপনারা দেখতে পাচ্ছেন। শরীর বন্ধনের জন্য আপনারা শুধু ইন্দ্রজালটাই ব্যবহার করবেন। মায়াজাল সহ রাক্ষসের জাল, আরও অনেক রকমের জাল আছে, এগুলো প্রয়োজন নেই। এগুলো দিয়ে শরীরও বন্ধ হয়, আবার উল্টাও কাজ হয়, শরীর বন্ধনে কেটেও যায়। আবার ওগুলোতে বানবিদ্যা প্রয়োগ করা যায়, যেন প্রয়োজন নেই। দেখেন এটা হচ্ছে ইন্দ্রজাল গাছটা আর কি। আপনারা শুধু ইন্দ্রজাল
সামান্য পরিমাণ, 1 টাচ পরিমাণ, 1 করের 10 ভাগের 1 ভাগ পরিমাণ একটা কবজে দিয়ে দিবেন। এগুলো হচ্ছে আপনার বড়শি এবং সুই। বড়শি এবং সুই আপনারা কবিরাজের দোকানে যাবেন, দোকানে গেলে দেখবেন এখন তো সব 2 নাম্বার বের হয়ে গেছে, এই লাইনেও সব 2 নাম্বারই। আপনার কিছু বড়শি বানায় রাখবে, ওরা বলবে যে এটা কবিরাজি বড়শি। কবিরাজি বড়শি বলতে কোনো বড়শি নেই। আপনার যে বড়শি দিয়ে মাছ ধরে ওই বড়শিটাই দিবেন। এই যে বড়শিটা দেখুন, এটা হচ্ছে জেনুইন বড়শি। এটা এই বড়শিটা হচ্ছে মাছ ধরার বড়শি, এটা জেনুইন বড়শি। কিন্তু কবিরাজের দোকানে গেলে ওরা দেখবে কি আপনাকে লোহার যে গুণা আছে না, এটা পেঁচাইয়া ওরা বড়শি বানিয়েছে, ওরা বলবে এগুলো নিয়ে যান, এগুলো দিলেও বন্ধ হয়। কিন্তু ওগুলো জিন্নাতরা ভয় পায় না। আপনাকে এই বড়শি যেটার মাঝে একটা মাছ আটকায়, পিছন দিকের কাঁটাটা আছে, আপনি খুব খেয়াল করে দেখুন, পিছন দিকের কাঁটাটা বোঝা যায়, এই বড়শিটাই লাগবে। হ্যাঁ, একবার অরিজিনাল বড়শি যেটা, ওইটাই, যেটা বড়শি হিসাবে বানানো হয়েছে ওটা দিয়ে হবে না। আপনার এই বড়শিটাই 3 পিস দিয়ে দিবেন, প্রতিটা কবজের মধ্যে 3 পিস। এটা রেডি করার নিয়ম হচ্ছে আপনাকে এটাকে আপনার সূরা ইয়াসিন 7 বার পরে দম দিতে হবে। একসাথে আপনি 2-3 হাজার বড়শি নিয়ে নেবেন, 2-3 হাজার বড়শি নিয়ে আপনি একবারে সব রেডি করে ফেলবেন, একবারে সব রেডি হয়ে যাবে। পরে এইভাবে রেখে দিবেন, আপনার যখন যেটা প্রয়োজন আপনি দিবেন। বড়শি দেওয়ার পরে আপনি দিবেন এই যে সুই, দেখেন এখানে একটা সুই আছে, সুইয়ের মাথায় এটা সোনামুখী সুই বলে এটাকে, সোনামুখী সুই। সুইটাকে কেটে নেবেন, অর্ধেক করবেন, অর্ধেকটা ফেলে দিবেন, আর বাকি অর্ধেকটা, এই যে এটা হচ্ছে মাথার দিকের অর্ধেকটা, এটাকে সূরা ইয়াসিন 7 বার পরে 7 বার দম করবেন। তাহাজ্জুদের ওয়াক্তে, অন্য সময় করবেন না, তাহাজ্জুদের ওয়াক্তে এটা করে জাগ্রত করে রাখবেন। বড়শিও দিয়ে দিবেন 7 পিস, এবং যে সুইয়ের মাথা যেটা আর কি, সোনামুখী সুইয়ের মাথা, এটাও দিয়ে দিবেন 7 পিস। এটা হচ্ছে রক্ততলা গাছ, এটা আপনি সংগ্রহ করতে পারবেন না, এটা আমার কাছ থেকে নেবেন। আমি এরকম একটা শিকড় দিয়ে আপনি মোটামুটি 100 কবজ বানাতে পারবেন। এটা এখানে 1.5 কর পরিমাণ আছে, 1.5 কর আমার কাছ থেকে আপনারা 15,000 টাকা দিয়ে নিতে পারবেন। এটা দিয়ে আপনি মোটামুটি আপনি 100-100 উপরে কবজ বানাতে পারবেন এটা দিয়ে। আর যদি আপনি সংগ্রহ করতে পারেন, আপনার সংগ্রহ করে নেবেন। এগুলো ইন্ডিয়ায় কিছু মার্কেটে পাওয়া যায়, ঠাকুরপুকুরে একটা দোকান থেকে আমি দেখেছি, ঠাকুরপুকুরে, রক্ততলা এটার নাম, হ্যাঁ খেয়াল রাখবেন। আচ্ছা, এখানে একটা আমার গাছ শেষ হয়ে গিয়েছে, এটা আমার আসতেছে গালটা, আমি নামটা দিয়ে দিচ্ছি, আর গাছটা আসলে পরে আবার একসময় দেখা দিব। এটা নীল নাগমণি গাছ বলে এটাকে, নীল নাগমণি গাছের কাটা, এটা কিন্তু শিকড় হবে না, নীল নাগমণি গাছের কাটা। হ্যাঁ, এটাও আমার শেষ হয়ে গেছে, এই জন্য আমি দেখাতে পারলাম না, আমার কাছে আসলে পরে দেখাবো। আপনারা নামটা লিখে রাখবেন, যখন শৈল বন্দনা বানাবেন তখন এই জিনিসগুলো তখন এই গাছগুলো দিয়ে শৈল বন্দনাটা বানাতে হবে। ভিডিওটা আজকে অনেক লম্বা হয়ে গিয়েছে, আমি আজকের ভিডিওটা আলোচনা দীর্ঘায়িত করব না। আমি আগামীকালকে জিন্নাতের দেশ থেকে সংগ্রহ করা কিছু গাছ নিয়ে আমি আলোচনা করব। এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন না, এগুলো আমি এই জিন্নাতের দেশ থেকে সংগ্রহ করা জিনিসগুলো, বেশ কিছু জিনিস, এগুলো আমি আগামীকালকে আপনাদের সাথে এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আগামীকালকে আমি এই জিন্নাতের দেশের কয়েকটা জিনিস আছে, এগুলো নিয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা আগামীকালকে এই ভিডিওটার পার্ট 3 পাবেন, এবং পার্ট 3-র মাধ্যমে আপনারা পুরা শরীর বন্ধনের যে ইলমটা, এটা পুরোটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। একটা জিনিস মনে রাখবেন, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব, সবাই মারা যাবে। সবাই যেন আমরা মানুষের দিকে না ঠগাই, মানুষকে যেন আমরা কষ্ট না দেই, মানুষের জন্য কল্যাণকামী হই। আল্লাহ পাক মারা যাওয়ার পরে যেন আল্লাহ পাক আমাদেরকে বিচারটা শক্তভাবে না করেন, এই জন্য সবাইকে কোশিশ করতে হবে। সবার প্রতি আদর রাখতে হবে, মায়া রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে, রহমত রাখতে হবে একজন একজনের প্রতি। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আমি ভিডিওর মধ্যে যে গাছের তথ্যগুলো দিলাম, এগুলো 100% শুদ্ধ, এগুলো মুওয়াক্কিলের মাধ্যমে, এবং যেহেতু আমি নিজে লোকমান হিকিম সাধনা করা, এই হিসাবে এগুলো গাছগুলির কাছ থেকে জেনেই আমি এগুলো তথ্যগুলো আপনাদের দিয়েছি, 100% শুদ্ধ। আপনারা যদি আমার কথার মাধ্যমে কোনো ভুল হয়, বাচনভঙ্গিতে ভুল হয়, আপনারা আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আর আমি যে গাছের নামগুলো দিয়েছি গতকালকে এবং আজকে, আগামীকালকে আর কয়েকটা দিব, এগুলির মাধ্যমে শৈল মন্দিরে বানালে ইনশাল্লাহ আল্লাহ পাকের হাবিব হুজুর ইসলাম এগুলির উছলে আপনাদেরকে ক্ষমা করবেন, রহমত করবেন,
এবং শরীর বন্ধ করার ব্যাপারে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাদের মুওয়াক্কিল নিযুক্ত হয়ে যাবে। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।